আমাদের সিদ্ধেশ্বরী গার্লস কলেজটা আমরা সরকারিকরণ করতে চাই। 6-7 বছর, অলমোস্ট 6 বছর ধরেই দাবি সরকারিকরণের। কারণ হচ্ছে যেখানে সরকারিকরণ হয়ে গিয়েছে সেখানে শুধু একটা ধরেন দলিলের জন্য কেন আটকে থাকবে, এটা তো হতেই পারে না। আমাদের একটাই দাবি, আমাদের কলেজটা সরকারিকরণ করা হোক এবং কলেজের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর করা হোক। আমাদের 2019 সালে 17 অক্টোবরে যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণের প্রক্রিয়া ঘোষণা করেছিল, সেটা এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি। আমাদের দাবি এটাই যে আমাদের কলেজকে সরকারি করা, যেটা এতদিন পর্যন্ত আমাদের বড় আপুদের প্রতারণা করা হয়েছে, সেই প্রতারণার বিরুদ্ধে আমরা লড়তে চাই। আমাদের এই কলেজটা হচ্ছে 2019 সালের 17 অক্টোবর সরকারিকরণ বাস্তবায়নের জন্য ঘোষণা করা হয়। তো 2019 থেকে আজকে 2024 সালে এসেও আমরা মেয়েরা 1300 টাকা বেতনে পড়ছি। আমরা 2019 সাল থেকে এখন পর্যন্ত কোনো মেয়ে ইন্টার অনার্স 25 টাকা বেতনে যেখানে মেয়েদের পড়ার কথা, সেখানে কিন্তু মেয়েরা আজ অবধি 1300 টাকা বেতনে পড়ছি। এই 5 থেকে 6 বছর আমরা সকল মেয়েরা প্রতারণার শিকার হচ্ছি, কারণ তারা আমাদের সরকারিকরণ প্রক্রিয়াধীন বলে বলে মেয়েদেরকে ভর্তি করিয়ে তারপরে আমাদের দেখা যাচ্ছে 1300 টাকা বেতন নিচ্ছে, যেখানে আমাদের 25 টাকা বেতনে পড়ার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের আজকে আমাদের যে কর্মসূচিটা, এটা হচ্ছে একটা মানববন্ধন কর্মসূচি। এখানে আমরা দাঁড়িয়েছি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণ বাস্তবায়নের জন্য। আমাদের কিছু দাবি রেখেছি, যেটা কলেজের উপরে যে আমাদের দাবিগুলো হলো, প্রথম দাবি হচ্ছে আমাদের এক দফা এক দাবি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারি করতে হবে। তো আমাদের যে দুইটা দাবি, একটা হচ্ছে আমাদের কলেজ কর্তৃপক্ষকে ডিডব্লিউএফ এর কাগজটা অনতিবিলম্বে খুবই তাড়াতাড়ি সরকারের নিকট হস্তান্তর করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কিছু স্বার্থান্বেষী শিক্ষক এই সরকারিকরণ বাস্তবায়নের জন্য যে ডিডব্লিউএফ এর কাগজটা স্থগিত করে রাখছে একটা মামলা করে, তাদের দাবি হচ্ছে তাদের পদ বহাল থাকবে, আবার তাদের বেতন অর্ধেক হয়ে যাবে। মানে তারা এখন যে বেতন পায় সরকারি হলে তাদের বেতনটা অর্ধেক হয়ে যাবে। তো তাদের যে দাবিটা নিয়ে তারা একটা মামলা করেছে, আমাদের কথা হচ্ছে এই মামলাটা হয় তাদেরকে প্রত্যাহার করতে হবে, না কলেজ থেকে। কারা মামলা করেছে? আমাদের কিছু সিনিয়র শিক্ষকরা মামলা করেছেন যাতে সরকারিকরণ বাস্তবায়নটা স্থগিত করে রাখা হয়। এতে তাদের সুবিধা কি? এতে তাদের সুবিধা হচ্ছে এই যে দুইটা, তারা এখন প্রফেসর আছে, তারা সেই প্রফেসর লেভেলটা নিচে নেমে আসবে, আর হচ্ছে তাদের বেতন কমে যাবে। এই জন্য তারা হচ্ছে এই সরকারিকরণ বাস্তবায়নটা তারা স্থগিত করার জন্য একটা মামলা করেছে। তা আমাদের দাবি হচ্ছে এই মামলাটা তারা প্রত্যাহার করুক, আর নয় কলেজ থেকে এই মামলাতে কি দাবি করে মামলা করেছে সেটা আপনারা জানেন কি? হ্যাঁ, তারা দাবি করেছে তাদের পদটা যেন বহাল থাকে, আর হচ্ছে তাদের যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এখন তারা, সেগুলো জানি সব বহাল থাকে। কিন্তু সরকারিকরণ আমাদের দাবিটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী গার্লস কলেজটা আমরা সরকারিকরণ করতে চাই। আমাদের এই যে অনেকের বাবা মার হচ্ছে অনেক উচ্চ পর্যায়ে চাকরি বা ব্যবসা থাকে, তারা হচ্ছে পড়তে পারবে, কিন্তু যাদের হচ্ছে খুব চাকরি বা ব্যবসা নেই, যারা একটু নিম্ন পর্যায়ে আছে, তারা যাতে খুব ভালো করে আমাদের এই কলেজে 25 টাকা বেতনে পড়ালেখা করতে পারে। এখন কত টাকা বেতনে পড়াশোনা করে? আমাদের এখন 1200 টাকা, আর অনার্স যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে তাদের হচ্ছে 1300 টাকা। এই বেতনটা হচ্ছে অনেক উচ্চ পর্যায়ে হওয়ার জন্য অনেক স্টুডেন্ট হচ্ছে আমরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছি। এজন্য আমরা চাচ্ছি যে আমাদের এই সিদ্ধেশ্বরী কলেজটা সরকারিকরণের মাধ্যমে 25 টাকা বেতনে আমরা সকল পর্যায়ের শিক্ষার্থীরা আমরা একসাথে পড়ালেখা করতে পারি, একসাথে যাতে পরিচয় হতে পারি, সেটার দাবি আমরা করছি। আর আমাদের এই দাবিটা হচ্ছে রবিবার পর্যন্ত কলেজের ভিতরে হচ্ছে থাকবে। তবে আমাদের দাবি যদি রবিবারের পর্যন্ত মানা না হয়, তবে আমরা হচ্ছে মাঠে নামতে বাধ্য হব। পড়ালেখা পরীক্ষা সব স্থগিত রেখে আমরা বাধ্য হব মাঠে নামতে, আমাদের এই দাবি হচ্ছে কার্যকর করার জন্য। আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস নেহা। আমাদের 2019 সালে 17 অক্টোবরে যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণের প্রক্রিয়া ঘোষণা করেছিল, সেটা এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি। আমাদের দাবি এটাই যে আমাদের কলেজকে সরকারি করা, যেটা এতদিন পর্যন্ত আমাদের বড় আপুদের প্রতারণা করা হয়েছে, সেই প্রতারণার বিরুদ্ধে আমরা লড়তে চাই। আমাদের থেকে যে 1200 টাকা বেতন নেওয়া হচ্ছে, আমরা কেন 1200 টাকা বেতন দিব? আমাদেরকে তো বলা হয়েছে যেটা সরকারিকরণ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা করা হয়নি। আমাদের দাবি এটাই যে আমাদের কলেজকে সরকারিকরণ করতে হবে, এবং আমাদের দাবি যদি না মানা হয়, তাহলে আমরা সোমবারে রবিবার
রবিবার পর্যন্ত এখানে মাঠে থাকবো, কিন্তু রবিবার পর্যন্ত যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমাদের একটাই দাবি, আমাদের কলেজটা সরকারিকরণ করা হোক এবং কলেজের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর করা হোক এবং আমাদেরকে একটি সরকারি কলেজের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক। আমাদের সরকারি হলে আমাদের কলেজে 25 টাকা বেতন দেওয়া লাগতো, এখানে আমাদের গুনতে হচ্ছে 1200 টাকা, যেটা অনেক পরিবারের জন্যই ভোগান্তির সৃষ্টি করে। আর আমরা চাই অবিলম্বে এটি অপসারণ করা হোক এবং আমরা 25 টাকা বেতনে সরকারি কলেজের সকল সুযোগ সুবিধা ভোগ করতে চাই। আফিফা নাজনীন, সায়েন্স গ্রুপ 2। আজকে না, আমাদের হচ্ছে সেই 6-7 বছর, অলমোস্ট 6 বছর ধরেই দাবি সরকারিকরণের। কারণ হচ্ছে যেখানে সরকারিকরণ হয়ে গিয়েছে সেখানে শুধু একটা ধরেন দলিলের জন্য কেন আটকে থাকবে, এটা তো হতেই পারে না। এতগুলো বাচ্চাদের কথা চিন্তা না করে কিছু স্বার্থন্বেষী শিক্ষকদের মানে তাদের স্বার্থের জন্য আমাদের বাবা মায়েদের গলায় পা রেখে আমরা হচ্ছে এরকম করে টাকা দিতে থাকবো তাদের, আর আমাদেরকে মানে আমরা যখন আমাদের অধিকার চাইতে যাব তখনই তারা বলবে যে তোমাদেরকে বের করে দিব, তোমাদেরকে টিসি দিয়ে দিব। এটা তো কখনোই সম্ভব না। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। আমরা চাই যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা চাই আপনারা সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করুন এবং এই যে বর্তমানে আমাদের শুধু সব কাজ কিন্তু কমপ্লিট, শুধু বাকি আছে আমাদের ক্যাম্পাসের দলিলটা, আর কি সবকিছু কমপ্লিট, শুধু দলিলটা দেয়া বাকি আছে। আমরা চাই দলিলটা দিয়ে দিই টিচাররা, তাও হচ্ছে কিছু সংখ্যক। আপনারা কি জানতে পেরেছেন যে টিচাররা কি দলিল দিচ্ছে না নাকি? না, এখানে হচ্ছে কি তাদের ওই যে বললাম কিছু স্বার্থন্বেষী টিচার শুধু তাদের স্বার্থের জন্য এত হাজার হাজার 7,000 বাচ্চাদের পরিবারদেরকে জোর করে টাকা দিচ্ছে। এই ফ্যামিলি, এমন অনেক ফ্যামিলি আছে যেখানে হচ্ছে বাবা মারা শুনছে যে সরকারিকরণ হবে, শুধু সরকারিকরণের জন্যই এখানে ভর্তি করিয়েছে, সেখানে এখন সরকারিকরণ হচ্ছেই না। ইভেন আমরা ইন্টার সেকেন্ড ইয়ারের আমরা ফার্স্ট ইয়ার যখন ভর্তি হয়েছি শুনেছি যে সরকারিকরণ হবে, শুধু এখন সরকারিকরণের কথা শুনেই ভর্তি হয়েছি। এখন সেখানে সরকারিকরণে বন্ধ আছে, মাসের পর মাস আমাদের 1200 টাকা বেতন দিতে হচ্ছে এবং প্রতি যখন ভর্তির একটা সেশন আসে সেখানেও আমাদের ফুল পেমেন্টই করতে হচ্ছে। এখন কিছু শিক্ষক আমাদের তাদের লিস্টও আছে, খুব অল্প সংখ্যক শিক্ষক, তাদের হচ্ছে নিজেদের স্বার্থের জন্য তারা একটা মামলা করেছেন। এই মামলাটা উঠিয়ে নেবে তারা এবং খুব দ্রুত গতিতে আমাদের কলেজের মালিকানা যে দলিল, এই দলিলটা উনি সরকারদের হাতে তুলে দেবেন। আমাদের এটাই দাবি। এই যে কিছুদিন ধরে আমাদের ফার্স্ট ইয়ারের মেয়েরা, ওদেরকে অনেক ধন্যবাদ যে হচ্ছে ওরা এত সাহসের সাথে এসেছে, রাস্তায় নেমেছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। কারণ এটা আজকের না, এটা আজকের আন্দোলন না, বা এই দাবিও আজকে না, এটা তো ভুল দাবি না, এটা তো আমাদের ন্যায্য অধিকার। আমরা কেন দিব? যেখানে আমরা 24 টাকা 26 টাকা দিয়ে পারবো সেখানে আমরা 1200 টাকা কেন দিব? এইটাই হচ্ছে কথা। আমাদের দাবি, আমাদের ন্যায্য অধিকার আমাদের তো দিতে হবে। আমাদের বাবা মা দিন শেষে কষ্ট করে টাকা দেয়, টিচাররা টাকা দেয় না, আমাদের কলেজ আমাদের টাকায় চলে। তো আমরা আমাদের অধিকার কেন পাবো না? আমাদের অধিকার আমাদের দিতে হবে। এই যে শিক্ষক হচ্ছে আমাদেরকে শিক্ষা দিবে। এখন শিক্ষকরা যদি টাকার জন্য টাকার কাছে বিকৃত হয়ে যায়, তারা আমাদের কি শিক্ষা দিবে? আমার হচ্ছে যাদের কাছে এটা প্রশ্ন, যে শিক্ষকরা এমন তারা ভুল অধিকার নিয়ে যে মামলাটা করছে, তারা তো ভুল। তারা যদি এটা নিয়ে লড়ে, ইভেন আমাদের টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে তারা মামলা করে, আমরা টাকা দেই, সেটা দিয়ে ক্যাম্পাস চলে, আমাদের টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা চলে। এটা খুবই খারাপ ব্যাপার, এটা ভাবতেও খুবই খারাপ লাগে। ইভেন আমরা যখন শুনেছি আশেপাশে সবাই যে কোথায় ভর্তি হবা, সিদ্ধেশ্বরী গার্লসে ভর্তি হবো, তখন বলেছে যে অবশ্যই কলেজে অনেক সুনাম আছে, তোমরা ভর্তি হও। কিন্তু এই সুনামটা নষ্ট করে দিচ্ছে এই কিছু স্বার্থন্বেষী শিক্ষকরা। আপনাদের কাছে আপনারা অনেক সম্মানের, আমাদের শিক্ষার কারিগর আপনারা আমাদেরকে সঠিক শিক্ষাদান করবেন আশা করি। আপনারা এই ভুল পথ থেকে সরে আসুন, আমাদের পাশে দাঁড়ান। যে ভুল কাজ করছেন আপনারা এটা থেকে সম্পূর্ণভাবে সরে আসুন, এই মামলা প্রত্যাহার করুন এবং আমাদের সরকারিকরণে সাহায্য করুন। শুধু দলিলটা দেয়া, বাকি দলিলটা দিতে আমার মনে